কমলপুরের হিংসাত্মক ঘটনা। বন্ধের দিনে আক্রান্ত হয়েছেন 10 থেকে 12 জন, আর সেই ঘটনায় অবশেষে দুজনকে গ্রেফতার করা হয়। কমলপুরের হিংসার ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত, দুজনের নাম ইতিমধ্যে প্রকাশ্যে। রত্নদীপ রুদ্রপাল এবং রিয়াজ দেববর্মা, এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ যখন অভিযান চালাচ্ছিল ঘটনাস্থলে, তখন এসডিপিওর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা, এমনটাও কিন্তু খবর উঠে এসেছে। তবে আরো বিস্তারিত জানবো, আপডেট টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, গতকাল গভীর রাতে তোমার হচ্ছে হানা দেয় এসডিপিও। মূলত মহারানী এলাকাতে হানা দেয় এসডিপিও সমুদ্র দেববর্মার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী। সেই সময়তেই এসডিপিওর গাড়ি লক্ষ্য করে ফের দুষ্কৃতীরা ইট পাটকেল ছোড়ে এবং তাতে এসডিপিওর যে নিজস্ব গাড়ি, সেই গাড়ির ক্ষতি হয়। সামনের গাড়ির কাঁচ এবং পিছনের গাড়ির কাঁচটা সম্পূর্ণ ভেঙে যায়। তবে রত্নদীপ ও রিয়াজ দেববর্মা, এই দুজনকে কিন্তু আবারও দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং তাদের নিজেদের বাড়ি থেকেই এই দুই অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের খবর, রত্নদীপ রুদ্রপালের গ্রেপ্তারের খবর পর আর রিয়াজ দেববর্মার খবরের পর আবার কিন্তু উত্তেজিত হয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য এই মহারানী এলাকা। সেখানে স্থানীয় যারা দুষ্কৃতীরা, তারা কিন্তু পুলিশকে ঘিরে ধরার চেষ্টা করে, যদিও তারা শেষ পর্যন্ত তা পারেনি, কারণ বিশাল পুলিশ বাহিনী ছিল। দেখো, এই ঘটনায় ইতিমধ্যেই 9 জনের নামে স্পেসিফিক কিন্তু মামলা করেছে পুলিশ। তার মধ্যে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। এবং পাশাপাশি যেটা প্রশ্ন উঠছে যে আবারও কিভাবে এই দুষ্কৃতীরা সংগঠিত হলো। তাহলে পুলিশ যখন রাতের বেলা যখন ওই এলাকায় অভিযান চালাচ্ছিল, তখন কে এই খবরগুলো, পুলিশের অভিযান সম্পর্কে খবরগুলো স্থানীয়দের দিয়ে দিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আজকে এই দুজনকে আদালতে তোলা হবে এবং সেই সঙ্গে এসডিপিওর গাড়ি ভাঙচুর করা এবং পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে আবার ফের একটি সুমোটো মামলা হবে বলে কিন্তু জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে, কমলপুরের হিংসাত্মক ঘটনায় গতকাল যখন এসডিপিওর গাড়ি সেখানে গিয়ে পৌঁছায় এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, ঠিক তখনই সেখানে সংঘবদ্ধ দুষ্কৃতীরা এসে আবারও আক্রমণ চালায়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই পুরো ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, মোট 9 জনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তবে এই দুজনকে আজ আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পর কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।